কয়েক বছর আগে মিডিয়ায় ঘটনা আসছে, ঢাকার শহর এক আল্লাহর বান্দা রিক্সা চালায়, মাথার ভিতরে পাগড়ি। দেখবেন বহু রিক্সাওয়ালা আছে, এরা সুন্নতি পোশাক পরে, এরপরে রিক্সা চালায়, সুন্নতি টুপি আছে, মাথায় পাগড়ি আছে, এরপরে রিক্সার ভিতরে পেট্রোল মারে। আবার মসজিদে যখন আজানের সময় হয়ে যায়, আল্লাহর বান্দার রিক্সা চালায় না, ওখানে রিক্সাটাকে থামাইয়া নামাজটা জামাতের সাথে আদায় করে। এমন শত শত রিক্সার ড্রাইভার আছে না নাই? এক আল্লাহর বান্দা রিক্সা চালায় আর চোখের কর্নারে সব সময় পানি, কেঁদে কেঁদে কি যেন বলেন। ও আল্লাহর গোলাম, একজন শিল্পপতি ওই বান্দার রিক্সায় উঠেছেন, দেখে আল্লাহর বান্দা রিক্সা চালায় আর গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ দেয়। আল্লাহর বান্দা নামার সময় বলেন, এই রিক্সাওয়ালা ভাই, এই যে রিক্সা চালাইলা, একটা কথাও বললা না, আবার শুনলাম গুনগুন করে যেন কি আওয়াজ দিয়ে বলতেছো, কি তুমি বলো? বলে, আপনার কাছে বললে কি হবে, যেখানে বলার দরকার ওইখানে বলতেছি। সুবহানাল্লাহ, আসতে বলেন। এই মুসল্লি ভাইয়ারা, হজে যাওয়ার জন্য দোয়ার দরকার, আল্লাহর কাছে চোখের পানির দরকার। রিক্সাওয়ালা ডেকে বলেন, এই ভাই, তোমার কাছে বললে কি হবে, যেখানে বলার দরকার সেখানে বলি। বলে, না, কি তোমার মনের চাহিদা বলো, দেখি আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। আল্লাহর বান্দা বলেন, যেই নবীকে না দেখা নবীর টুপি লাগাইলাম, এত গরম পড়ে, রিক্সায় শীতের দিনে পেট্রোল মারলো, বান্দা মানুষটা ঘেমে যায়। ও আল্লাহর গোলাম, এরপর নবীর সুন্নতি জামাটা ফালাইলাম না, নবীর মাথার টুপ পাগড়িটাকে আমি ফালাইলাম না। মনে বড় আশা, জীবনে একবারও যদি আল্লাহ তৌফিক দিতেন, আল্লাহর ঘর বাইতুল্লাহকে জিয়ারত করতাম, মদিনাওয়ালার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতাম। এটা মনে মনে বড় আশা। কারণ আমি তাকায় তাকায় দৈনিক দেখি আমার সামনে দিয়া কত হাজিরা ঢাকার শহরের ভিতর দিয়া হজ করতে যায়। আমার তো টাকা নাই, এজন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি। শিল্পপতি বলেন, আমার পয়সা আছে ঠিক, কিন্তু তোমার মতো এই রকমের আশেক মন আমার নাই। তোমার খেদমত করতে যদি পারি আমার কপাল ধন্য হয়ে যাবে। আর দেরি নয়, এখনই চলো, পাসপোর্ট অফিসে চলো, ভিসা লাগায় দিব। আগামী বছর না, এই বছরই তুমি আল্লাহর ঘরে গিয়া লাব্বাইকের হাজিরা দিবে। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লাহর বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া, চোখে পানি নিয়া আল্লাহর কাছে যদি দোয়া করেন, ও মালিক, আমার জীবনে একবার হলেও বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করিও। আমি বান্দা বললাম, আজকের তারিখ দিয়ে লিখবেন। ও আল্লাহর বান্দারা, চোখের পানি আল্লাহ কোনোদিন খালি ফিরায় দেয় না। যেই দোয়ার মধ্যে চোখের পানি আছে, যেই দোয়ার মধ্যে মন নিয়াত যদি ভালো হয়, ইখলাসের সাথে আল্লাহর কাছে যদি কান্না করতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ হজের তৌফিক দিয়ে দিবে। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, অনেকবার বলেছি এই ঘটনা। একটা পিপিলিকা নদীর মাঝখানে বৈশা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমার একটু বাইতুল্লাহ দেখতে মনে চায়। সুবহানাল্লাহ, না জোরে বলেন না। কে কয়? পিপিলিকা। পিপিলিকা নবী সুলাইমানের সাথে কথা বলছেন। পিপিলিকা নবী সুলাইমানকে এমন এক বয়ান দিছেন যে নবী সুলাইমানের মাথা নিচু হয়ে গেছে, আর বলতেছেন, পিপিলিকা আমার নবুয়তের সিংহাসনের মাথাকে, কমরকে ভেঙে দিয়েছে। এজন্য পিপিলিকার নামে একটা সূরা আছে, সূরাতুন নমল, কোরআন শরীফে। পিপিলিকা সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে বসে দোয়া করে, আল্লাহ
আমি একটু বাইতুল্লাহ দেখতে চাই, মদিনার রওজায় আথার দেখতে চাই, কিন্তু যাব কেমনে? দোয়া করতেছেন, আমার আল্লাহ কায় বাইতুল্লাহর কবুতর, তুমি অমুক জায়গায় চলে যাও, দ্বীপের ভিতরে একটা পিপিলিকা আছে, তুমি বিমান হইয়া তারে তোমার যাত্রী বানাইয়া আমার ঘর দেখাও। শুধু ঘর দেখাবা তা না, বাইতুল্লাহ দেখাবা, মদিনা দেখাবা, আমার নবীর সাথে সাক্ষাৎ করাবা, এরপরে আবার সযত্নে তুমি বাহন হইয়া তার গর্তে তারে ফিরায় দিবা। এজন্য মন থাকলে, দোয়া যদি থাকে, আপনি যাই হন না কেন, বদলার কাজ করেন সমস্যা নাই, শ্রমিকের কাজ করেন সমস্যা নাই, যেখানেই যে কাজ করেন, যদি আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ পারেনি? জোরে বলেন। পিপিলিকা যদি আল্লাহর কাছে দোয়া কইরা হজ করতে পারে, মদিনা দেখতে পারে, রিস্কাওয়ালা যদি আল্লাহর কাছে দোয়া করে হজ্জে বাইতুল্লাহ করতে পারে, তাইলে আমরা দোয়া করলে কি আল্লাহ ফিরিয়ে দিবে? আব্দুল্লাহ ইবনুল মুবারক সেই শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষ, বলে আমার কাছে হাদিসের সনদ যত উঁচু হয় এটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার পরে একজন সাহাবী, এরপরে হলো রহমতের নবী, মাঝখানে ভিন্ন কোনো আছে তা আমি চাই না। ও আল্লাহর বান্দারা, 2 নম্বরে বলেন অবাইতুল খালি, আর খালি ঘর, নির্জন জায়গা আমার কাছে প্রিয়। কি নির্জন জায়গা আমার কাছে প্রিয়? মানে হলো নির্জনে আমি আল্লাহর সাথে কথা বলতে পারি, মহব্বতের সাথে আল্লাহর ইবাদত করতে পারি, কোনো ঝামেলা নাই। যেই ঘরে বাচ্চা কাচ্চা আছে, দেখবেন যে সেখানে ইবাদতের পরিবেশ সাধারণত কায়েম করা অসম্ভব হয়ে যায়, ঠিক না? এখান থেকে একটা ফালাই দিছে, ওখান থেকে আরেকটা ফালাই দিছে, এই চিল্লাই উঠছে, এই ঘুমাবে, এই খাবার খাবে, কত পরেশানি। এদেরকে লালন পালন করলো নেকি আছে না নাই? কথা বলেন না কেন? একটা ভিন্ন কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি হজে যাওয়ার জন্য টাকা পয়সা সংগ্রহ করে করে টাকা জমিয়েছিলাম, হজে যাব, নিয়াত করেছি হজে যাব, নিয়াত করে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করেছি। আমার সন্তান পাশের এলাকায় এক ঘরের ভিতরে গিয়ে দেখে ওই ঘরের মধ্যে গরুর গোশত রান্না হইতেছে, বলে আমাকেও একটু দাও। বলে আমার সন্তানকে গরুর গোশত না দিয়া ওই ঘরওয়ালা ধাক্কা দিয়া তাড়ায় দিছে। আমার সন্তান ঘরে আইসা আমার কাছে অভিযোগ করেছেন, অমুক জায়গায় অমুক বাড়িতে গোশত রান্না হইতেছে, আমি খাওয়ার জন্য তার কাছে গোশত চাইলাম, আমাকে দেয় নাই, ধাক্কা দিয়া তাড়ায় দিছেন। বাপে কয় চলো ঘটনা কি আসলটা জানি। আব্দুল্লাহ ইবনুল মুবারক সন্তানকে হাতে ধরে ওই বাড়িতে চলে গেলেন, গিয়ে বলে আমার সন্তান আসছিল, খাবার চাইছিল, দেন নাই কেন? বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমরা তো অনেক গরিব, আল্লাহ তাআলা এত গরিব বানাইছেন, পেটে এত ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে একটা মরা গরুর গোশত নিয়ে আসছি। কারণ যখন মানুষ মৃত্যুর আশঙ্কায় পড়ে যায়, কোরআনুল কারীমে আয়াত আছে, কিতাবের মধ্যে মাসালা আছে, তখন এই পরিমাণ মৃত্যু হালাল প্রাণীর গোশত খাওয়া যায়, যতটুকু খাইলে জীবনটা বেঁচে থাকে। কথা বুঝতেছেন? বলে আপনার তো ঘরের ভিতরে খাবার আছে, পয়সা আছে, তো আপনি আপনার সন্তানকে যদি এই মরা গরুর গোশত খাওয়াই, এটা তো তার জন্য হারাম, সে ছোট মানুষ বুঝতে চায় না, এজন্য তারে ধইরা আমি পাঠাইয়া দিছি যে তোমার জন্য এটা হালাল না, তুমি তো মাসালা বুঝবা না, ছোট মানুষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক তার চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছেন, আর ওখানে দাঁড়াইয়া নিয়াত করেছেন এই বছর হজে যাওয়ার জন্য যেই টাকা তিনি সংগ্রহ করেছেন, এই টাকা এই আল্লাহর বান্দাকে সবটাই দান করে দিবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন, ওই জমানো টাকা দিয়া বাজারে গিয়া
খাদ্যদ্রব্য কিনে গরিবের বাড়িতে পৌঁছায় দিলেন, বাকি টাকা হাতে দিয়া ব্যবসায় লাগায় দিলেন, যাও ব্যবসা করো, হালালভাবে জীবন যাপন করো। 40-45 দিন পর এলাকার হাজিরা যখন হজ থেকে ফিরে আসলেন, সমস্ত হাজিরা আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেন, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি হজ থেকে আসলেন কখন? সুবহানাল্লাহ, জোরে বলেন। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, এই হাজী সাহেব, আমি তো হাজী যাই নাই। বলে, কি বলেন? সব হাজিরা একসাথে বলতেছেন, আমরা যখন পাথর নিক্ষেপ করি, আমরা তাকায় তাকায় দেখছি আপনি আমাদের সামনে পাথর নিক্ষেপ করতেছেন। আমরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করি, আমরা তাকায় তাকায় দেখছি আপনি আমাদের সামনে ঘুরতেছেন আর লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিতেছেন। আল্লাহ পারেনি? জোরে বলেন। এই আল্লাহর গোলাম, শুধু তাই না, আর এক হাজী স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক হজে না গিয়া একজন দরিদ্র মানুষকে সহায়তা করার জন্য এই হজের পয়সা দিয়া, কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক আগেও কয়েকবার হজ করেছেন, এই হজটা ছিল তার নফল হজ। নফল হজের পয়সা যখন গরিবকে দিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা এই কোরবানির বদৌলতে আমার আল্লাহ সমস্ত হাজীদের হজ কবুল করে নিয়েছেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের নিয়তের কারণে। এজন্য আল্লাহর বান্দারা হজে যাওয়ার জন্য বিশুদ্ধ নিয়ত দরকার। কি দরকার বলেন? নিয়ত যদি খালেস হয়, তাইলে হজে আল্লাহ কেমনে নিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरे आँखों में दिल में काबा, रोजा मेरे आँखों में दिल में काबा। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों के समा जाए मदीना, या रब मेरे आँखों के समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মানুষ থেকে বাছাই করে জিলকদা মাসের হজের মাসের আগের মাস, দামি মাস জিলকদ মাস, এই মাসের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। খুবই অল্প সময় কথা বলার জন্য কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে খুবই অল্প সময়ের মধ্যে দু একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন তারা যেন এই অর্থকে ব্যয় করে বাইতুল্লাহকে জিয়ারত করে, মানে হজ করে। বলেন তারা যেন কি করে? হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে। রাহমাতুল্লিল আলামিন বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিহি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, বলেন কার জন্য? নামের আগে আলহাজ লাগাবে এজন্য না। অনেক টাকা পয়সা আছে, হজ না করলে কেমন দেখা যায় এজন্য নয়। এক কথায় লৌকিকতার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহর মহব্বতে হজ পালন করে। বলেন আল্লাহর মহব্বতে হজ পালন করে। এবং এই হজের কার্য দিবসের মধ্যে সে কোনো গুনাহের কাজ করে নাই, কোনো অশ্লীল কাজ করে নাই। তো রাসূল বলেন, রাজাআ কায়াউমিহি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমনভাবে হজ থেকে ফিরিয়ে দেয় যেমনভাবে একজন নবজাতক সন্তান তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে কোনো গুনাহ থাকে না। একজন হাজী আল্লাহর মহব্বতে যখন হজ করে ফিরে আসে, সেও এরকম বেগুনাহ মাসুম হয়ে যায়। এ হলো আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা হজের আলোচনা অনেক লম্বা। আল্লাহ তাআলা যখন কিছুই সৃষ্টি করে নাই, তখনই আল্লাহ তাআলা বাইতুল্লাহ যেখানে অবস্থিত, পৃথিবীর সর্বপ্রথম যে মাটি জন্ম হয়েছে, এই মাটির জন্মের স্থান হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আসতে বলেন, লাইটটা দেন মাঝখানে। এখানেও লম্বা ইতিহাস আছে। এই বাইতুল্লাহর মাটি আগে সৃষ্টি হওয়ার কারণে এজন্য আমাদের সকলের কলিজার একটা টান আছে বাইতুল্লাহর সাথে। কথা কি বুঝতেছেন? কারণ ওখান থেকেই একটা অংশ মাটি নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন। আর আদমের নসল থেকে বংশ পরম্পরায় আমরা সকলেই পৃথিবীতে এসেছি। লম্বা কথা এখানে
নিহত আছে, লুকায়িত আছে, ওগুলো বলার সময় নেই। এজন্য বাইতুল্লাহ দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির জন্ম যখন দিয়েছেন, সেই মাটির জন্মের স্থানটাই ছিল বাইতুল্লাহ। বলেন, সেই মাটির জন্মের স্থানটা কই ছিল? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ নির্মাণের অনেক লম্বা ইতিহাস। সর্বশেষ নির্মাণ করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে যখন উপর থেকে নিচে নামছেন, তার পা যেখানে পড়েছে পাথরের উপরে, পাথর তো শক্ত, ঠিক না? কিন্তু আল্লাহ পাক তার কুদরত দিয়া স্মৃতি রাখার জন্য পাথরকে তুলার মতো নরম বানায় দিয়েছেন, এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পা রাখছেন। পায়ের ছাপ আজও পড়ে আছে, যেখানে লেখা আছে মাকামে ইব্রাহিম। সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। বাইতুল্লাহ নির্মাণ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, এলান করো, ঘোষণা করো। যেমন ওয়াজ মাহফিল হইলে ঘোষণা করা হয় না, মানুষকে দাওয়াত দেওয়া হয়। ইদানিংকালে মানুষ মারা গেলে 6 ঘন্টা মাইকিং করে, কেউ আছে 1 বেলা করে, কেউ আছে সারাদিন করে মাইকিং, এলান চলতে থাকে। অমুক ভাই মরে গেছে, অমুক সময় জানাজা, সবাই দাওয়াত, আসেন জানাজার নামাজে। এটার জন্য মাইকিংয়ের কি দরকার? হ্যাঁ, মানুষ মারা গেলে মাইকিংয়ের শুধু যেই মহল্লায় মারা যায় ওখানে জানাই দিতে হয়। এটা একটা কুসংস্কার হয়েছে এই দেশের মধ্যে। এখন কোন জায়গার কোন নদ্য সদ্য মারা গেছে, সারা জীবন অজু করে নাই, নামাজ পড়ে নাই, পশ্চিম দিক ফিরে নাই, সুদ খেয়েছে, বেপরদায় চলছে, দুনিয়ার যত উল্টা কাম আছে সবাই নাফরমান করছে। আর এই নাফরমানের জন্য রাত্রে বাচ্চাদের ঘুমে কষ্ট দেয়, মুরব্বীদেরকে কষ্ট দেয়। কথা বলেন না কেন? আবার এই নাফরমানের জানাজার সামনে নেতারা খারাইয়া, যার দাড়ি নেই, যে নামাজও পড়ে না, আবার গেছে জানাজায় গেছে প্যান্ট শার্ট পরে ইন করে গেছে, ওখানে গিয়ে আবার বক্তৃতা দেয়, অমুকের সবাই মাফ করে দিয়ে। তোর মতো ছাগলে মাফ করে দিয়ে এটা বললেও কি বেটা, না বললেও কি? হ্যাঁ, তোর মাপ পাইছো এটা খবর আছে? হ্যাঁ, এগুলো সমাজের ভাইরাস হয়ে গেছে, ভাইরাস। আল্লাহ হেদায়েত দান করেন। সন্তানদেরকে ওসিয়ত করবেন যে আমি মারা গেলে এলান করবা না। আমার শ্বশুর মারা গেছে, কোথাও এলান করা হয় না। আমাদের হাত পাখার যে এমপি সাহেব আছে এখন, মুফতি ওলিউল্লাহ, সারা বাংলাদেশে একজনই হাত পাখার এমপি। উনি আমার শ্বশুরের জানাজায় চলে আসছেন। এরপরে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এত মানুষ কোন জায়গা থেকে আসছে। এই পল্লী এলাকায় আমার মনে হয় 2 থেকে 2.5 হাজার মানুষ হবে জানাজায়। ভিডিও আছে ফেসবুকে। ওই কোনো এলান তো হয় না। হাটহাজারী হযরত মারা গেছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, দামাত বারাক রহিমাহুল্লাহ, নব্বরাল্লাহু মারকাদা। সকলে পড়ে আমিন। পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জ্যাম লেগে গেছে। করোনার মধ্যে মারা গেছে কোটি কোটি মুসলমান। কয় জায়গায় এলান করছে, আর সারা বেলায় এলান কইরাও 10 জন 20 জন 50 জন হাজির করা মুশকিল। আর জানাজার নামাজে এখন আরেক ভাইরাস, জানাজা শেষ হইতে দেরি, খাওয়ানোর দাওয়াত পাইতে দেরি নেই। হ্যাঁ,
যে সবাই বিরিয়ানি রান্না করা আছে, সবাই খাই যাবেন, কেউ না খেয়ে যাবেন। তোমারে কি আল্লাহ খাওয়ানোর জন্যই দুনিয়াতে পাঠাইছেন? হ্যাঁ, রোজা থাকিলে আমরা সারাদিন না খেয়ে থাকি, কি হয়েছে? আপনি এই এলাকা থেকে পাশের এলাকায় জানাজা গেছেন অথবা 10 কিলো দূরে গেছেন, ওখানে যাইয়া খাইতে হবে কেন? যদি আপনার ক্ষুধাই লাগে, দেশে দোকানপাটের অভাব আছে? কথা বলে না, এটা তো জুলুম। যেই বাড়িতে লোক মারা যায়, ওই বাড়ির আশেপাশে যারা আছে, যদি তৌফিক না থাকে, সে খাওয়াবে কিভাবে? কিন্তু সমাজ বলে খাওয়াইতে হবে, এটা তার উপরে জুলুম না? আলোচনা আর একদিকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন। এখান থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই? হ্যাঁ আছে, খালি বৈশা বললে চুপ করে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এলান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার কাছে তো কোনো মাউথ স্পিকার নাই, মাইক নাই যে এলান করলে সবাই শুনবে। আল্লাহ বলেন, এলান করার দায়িত্ব তোমার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এলান করেছেন। কিতাবে আসছে, রুহের জগতে যারা ছিল, তাফসীরের কিতাবে, মায়ের পেটে যারা ছিল, সবাই একসাথে আওয়াজ দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই এলানের জবাব। হজ শব্দের অর্থ হচ্ছে ইরাদা করা, ইচ্ছা করা। বলেন, হজ শব্দের অর্থ কি? সবাই বলেন না, হজ শব্দের অর্থ কি? ইচ্ছা করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে অথবা নবম হিজরিতে হজ সম্পর্কে ভাষণ দিয়েছেন যে তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে। নামাজ, রোজা, কালিমা, যাকাত, ইসলামের 5টা বিধান আছে মৌলিক। এর মধ্যে 5ম নম্বরে কি? হজ। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল কসদু ইলা জিয়ারতি বাইতিল্লাহিল হারাম আলা ওয়াজহিত তাযীম বিআফআলিন মাখসুসাতিন ফি জামানিন মাখসুসা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাইতুল্লাহকে তওয়াফ করার নাম হলো হজ। কি বলছি বলেন? বলেন, নির্দিষ্ট সময়ে। সবাই বলেন। আপনি হজ যদি জিলহজ মাসের 10 তারিখ রাইখা অন্যদিন করেন, হবে? বলেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাইতুল্লাহ জিয়ারত করার নাম হজ। হজটাও মূলত 3 প্রকার। বলেন, হজ কয় প্রকার? অনেকে তো হজে যায়, হজের আগে আবার প্রশিক্ষণ হয়, কিন্তু হজ কি আপনার কয় প্রকার, কোন হজ সে করবে তাও সে জানে না, কিন্তু সে হজে যাইতেছে। হজ 3 প্রকার। 1 নাম্বার হলো হজ্জে ইফরাদ। বলেন, হজ্জে, সবাই বলেন, হজ্জে ইফরাদ। 2 নম্বরে হজ্জে তামাত্তু। 3 নম্বরে হজ্জে কিরান। ইফরাদ কাকে বলে? যে আপনি নিয়ত করে যাবেন যে আমি হজের মধ্যে আগে ওমরা করব, পরে হজ করব, অর্থাৎ ওমরা করে হালাল হব, এরপরে হজ করব। এটার নাম হলো হজ্জে ইফরাদ, মানে আলাদা আলাদা নিয়ত করা। 2 নম্বরে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো যে আগে ওমরা করবেন, এরপরে কি করবেন? হজ করবেন। ওমরা করে 2-1 দিনের জন্য হালাল হয়ে এরপরে হজ করবেন, এটা হজ্জে তামাত্তু। হজ্জে কিরান, যে আপনি একই ইহরামে ওমরাও করবেন, হজও করবেন। এটা কঠিন। হাজী সাহেবরা তো যায় খালি পাইকারি দরে, কিন্তু কি নিয়ে যায় দেখলাম, হাজিরা হজ করতে যাইতেছে, সবার কাছে বিড়ির প্যাকেট। খবরে লাগছে যে তামাক জাতীয় দ্রব্য ঠেকানো যাচ্ছে না। কি? হ্যাঁ, হজে যায়,
বিড়ি লইয়া হজে যায়, পান জর্দা নিয়ে হজে যাইতেছে। পান আর বিড়ি যদি 40 দিন 45 দিন না খায়, স্ট্রোক করে মারা যাবে নাকি? আর এক হাজি দেখলাম মসজিদের মধ্য থেকে আর একজনের টাকা চুরো করে ফেলছে। হ্যাঁ, এটা কিসের হজ হইল বলেন? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে পড়েন আমিন। হজ আল্লাহর মহব্বতে করতে হবে। বলেন কার মহব্বতে? অনেকে চিন্তা করে যে আগে মেয়ের বিবাহ দেই, ছেলের বিবাহ করাই, ঘর দরজা করি, এরপরে হজে যাব। রসুল বলেন যার উপরে সামর্থ্য থাকার পরেও হজ যে বাইতুল্লাহ করো নাই, তুই ইহুদি হয়ে মর আর নাসারা হয়ে মর, আমি রসুল জানি না। কি ধমকের কথা চিন্তা করেন। তার মানে যদি সামর্থ্য থাকে সব পরে, আগে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। বলেন কার দরবারে? হজের ফরজ হলো 3টা, মনে রাখবেন। কয়টা? 3টা। 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা, নিয়াতুল হজ মাআত তালবিয়া। বাংলাদেশের জন্য ইহরাম হলো ইয়ালামলাম, একটা পাহাড় আছে। বলেন কি পাহাড়ের নাম? কি? ইয়ালামলাম, জায়গার নাম। ওখান থেকে হজের নিয়াত করতে হয়, তাকবীর দিতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এটা পড়তে হয়। কিন্তু অনেকে তো বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে নিয়াত করে চলে যায়, এটা ভালো, এটা ফরজ। ইহরাম বাঁধার পরে অনেক হালাল জিনিসও হারাম হয়ে যায়। বলেন ইহরাম বাঁধার পরে হালাল জিনিসও কি হারাম হয়ে যায়। 2 নম্বর হজের ফরজ আরাফার ময়দানে অবস্থান করা। 9 তারিখ কোন জায়গায় অবস্থান করা? বলেন আরাফার ময়দানে। 3 নম্বর 10 তারিখে বাইতুল্লাহকে 7 বার তাওয়াফ করা এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পড়তে থাকা। এটা হলো, এই 3টা হলো হজের মূল ফরজ। 5টা হলো ওয়াজিব। হজের ফরজ ওয়াজিব কয়টা? বলেন 5টা। 1 নম্বরে মুজদালিফায়, আরাফা থেকে মুজদালিফায় গিয়ে অবস্থান করা, এটা ওয়াজিব। 2 নম্বর সাফা এবং মারওয়া সাই করা। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেছেন। কোরআন শরীফে আয়াত আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এজন্য সাফা মারওয়া সাই করা এটা ওয়াজিব। 3 নম্বর পাথর নিক্ষেপ করা, হাত্তা রমা জামারাতাল আকাবা, কঙ্কর নিক্ষেপ করা 7টা করে। যেখানে শয়তান ও কোরবানির ঘটনার মধ্যে ঘটনা আসবে, শয়তান ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। 4 নম্বরে মাথা মুন্ডানো। 5 নম্বর বিদায়ী তাওয়াফ করা। এই 5টা হলো ওয়াজিব। বলেন 5টা কি ওয়াজিব? হজ করতে তো যায়, কিন্তু কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা করবে, কোনটা ছাড়বে। কপাল পোড়া মুসলমান মোবাইল এমন বেদবি শিখাইছে যে হজ্জে বাইতুল্লাহ গিয়া কাবা শরীফকে সামনে নিয়া বেদব লাইভ করতেছে। ওখানে তোর লাইভ করার জায়গা না আল্লাহর কাছে কান্না করার জায়গা? বলেন বাইতুল্লাহকে সামনে নিয়া ফটোশুট কইরা ফেসবুকে পোস্ট করে, অমুক জায়গায় আসি দোয়া করিও। হ্যাঁ, এটা বুঝি হজ? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজে যারা জবাব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করেছেন ওয়া আযজিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা, মুফাসসিরিনে কেরাম বলেন ওই এলান শোনার পরে কেউ 1 বার জবাব দিয়েছেন, কেউ 2 বার দিয়েছেন, কেউ 3 বার দিয়েছেন, কেউ 4 বার দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এলান শোনার পরে যে যতবার আওয়াজ দিয়েছেন, জীবনে মরণের আগে ততবার সে হজে যাবেন। সুবহানাল্লাহ আসতে বলেন।
একজন মুসলমানের ঈমানি তাকাজা হওয়া দরকার, তার আগ্রহ কলিজায় আশা থাকবে যে আমি জীবনে একবার হলেও বাইতুল্লাহ যেতে চাই, মদিনাওয়ালার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতে চাই। এই তামান্না থাকতে হবে অন্তরে। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো হজের মুআল্লিম ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক উঁচু মাপের একজন ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বিশিষ্ট তাবী ছিলেন। ভূগোলে সার্চ দিলে ওনার হাজার হাজার ঘটনা পাবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক কত দামি! ছাত্ররা জিজ্ঞেস করেন, ওস্তাদজি আপনার কাছে কোন কোন জিনিস ভালো লাগে, আপনি কি কি পছন্দ করেন? আমরা হইলে বলতাম যে আমি বিরিয়ানি পছন্দ করি, অথবা আমার এই খাবারটা পছন্দ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, এই ছাত্ররা, আমার দুইটা জিনিস বড় প্রিয়। এক নম্বরে সনাদুন আলী ওয়া বাইতুন খালি। আল্লাহু আকবার, জোরে বলেন। এক নাম্বার হলো হাদিসের লাইনে সনদ যত কম হয়, সনদের শক্তিশালী যত বেশি হয়, রাবি যত মজবুত হয়, এটা আমার কাছে পছন্দ। অর্থাৎ আমি নবীর কাছাকাছি যেতে চাই। কারণ তাবেঈ হলো, সাহাবী হলো যারা নবীকে দেখছেন, আর তাবেঈ হলো যারা সাহাবীকে দেখছেন। সুবহানাল্লাহ। এজন্য তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। খুতবায় আমরা পড়ি, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন, আমার যুগের তো উত্তমই, আমার যুগের পরও আরো দুইটা যুগ আছে উত্তম। একটা হলো সাহাবীদের যুগ, আর একটা হলো তাবেঈদের যুগ। সুবহানাল্লাহ।